হাই বন্ধুরা, ওয়েলকাম টু রমেশ ইলেকট্রনিক্স। আপনারা দেখতে পাচ্ছেন রমেশ ইলেকট্রনিক্সের ভিডিও। চলো এই ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক একটা 7A বোর্ড কিভাবে আমরা সেটিং করব। এই ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। আমরা দুটো 5 পিন আর তিনটে সুইচ আর সঙ্গে আমাদের একটা ইন্ডিকেটারও আছে আর একটা আছে আমাদের ফিউজ। চলো এই ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক যে 7A বোর্ড আমরা কিভাবে সেটিং করছি 5 পিন সুইচ ইন্ডিকেটর ও ফিউজ দিয়ে। আমাদের যে বোর্ডটি আছে এই বোর্ডটিতে আমাদের তিনখানা 5 পিন লাগানো যাবে। দেখতে পাচ্ছেন 5 পিনের যে খাঁজটা আছে তিনখানা আছে, আমরা দুখানা লাগাবো। আমাদের কাছে দুখানা আছে, আমরা দুখানা লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন এখানটা আর এখানটা তিনখানা আছে, আমাদের এই দুখানা আমরা সাইডের থেকে দুই সাইডে আমরা লাগিয়ে নেব। চলো এই ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক কীভাবে আমরা লাগাচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা বোর্ডটি ভালোভাবে আমরা সেটিং করে নিয়েছি। এইভাবে আপনারা সেটিং করে নেবেন দুটো 5 পিন, তিনটে সুইচ, একটা ইন্ডিকেটর, একটা ফিউজ। এইভাবে আপনারা সেটিং করে নেবেন। নেওয়ার পরে এর কানেকশানগুলো কীভাবে করবেন চলো এই ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের দুই সাইডে 5 পিন আছে। এবার আমরা পাশাপাশি সুইচ দিয়ে আমরা 5 পিনের কানেকশান করব। আগে ফার্স্টে আমাদের যে কারেন্টের যে তারটা মানে যেটা লাইন আর নিউট্রাল থাকে, আমাদের প্রথমে আমরা লাইনটা লাগিয়ে নেব। যেটা কারেন্ট আমরা দেব সেই তারটা আমরা ফার্স্টে সুইচের কানেকশানটা করে নেব। ফিউজ থেকে সুইচ ইন্ডিকেটার আমরা লাইনটাকে করে নেব। চলো দেখে নেওয়া যাক কীভাবে আমরা করছি। বন্ধুরা দেখতে
পয়েন্টগুলো আমরা করে নিয়েছি। কারেন্টের যে লাইনগুলো দেখতে পাচ্ছেন, এইভাবে আপনারা লাইনগুলো করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন, ভিডিওটা স্টপ করে নেবেন যদি না বুঝতে পারেন। নিয়ে লাইনগুলো প্রথমে আপনারা করে নেবেন, ভালোভাবে করবেন। তারটা 1.5 দেবেন বা 2.5 দেবেন, দিলে তাড়াতাড়ি নষ্ট হবে না। এইভাবে আপনারা বন্ধুরা করে নেবেন। নেওয়ার পর আমাদের যে দুখানা 5 পিন আছে, প্রথমে বলেছিলাম, এই যে 5 পিনে আমাদের সুইচ থেকে 5 পিনের লাইনটা আমাদের করে নিতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা এই সুইচ থেকে, এই যে সুইচটা আমরা লাগাচ্ছি, এই সুইচটা আমাদের 5 পিনে কানেকশন করব। চলো 5 পিনে আমাদের কানেকশানগুলো আমরা কিভাবে করছি দেখে নেওয়া যাক। 5 পিনে বন্ধুরা দেখতে পাবেন একটা এন আর একটা এল লেখা আছে। যেটা আমাদের এন, ওটা হচ্ছে আমাদের নিউট্রাল, আর যেটা এল সেটা হচ্ছে লাইন। মানে আমাদের যে কারেন্টটা আমাদের ওই এলে কিন্তু দিতে হবে, নিউট্রালে দিলে হবে না। এইভাবে বন্ধুরা আপনারা লাগিয়ে নেবেন, নিয়ে ভালোভাবে বোর্ডটি তৈরি করবেন। চলো এই ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক আমরা কিভাবে সেটিং করছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা 5 পিনের যে কানেকশানটি আমরা কিন্তু করে নিয়েছি। এইভাবে বন্ধুরা আপনারা করে নেবেন 5 পিনের যে কানেকশান, এইভাবে ভিডিওর মাধ্যমে দেখে করে নেবেন। খুব সহজেই 5 পিনের কানেকশানটা করতে পারবেন। চলো এবার আমাদের যে 5 পিনটি আছে, 5 পিনের যে নিউট্রাল পয়েন্ট, আমাদের যে ইন্ডিকেটরের যে নিউট্রাল আছে, এই যে নিউট্রালটা দেখতে পাচ্ছেন ইন্ডিকেটরের উপরে, এই যে উপরটা আমাদের নিউট্রাল পয়েন্ট আমাদের কানেকশান করে নিতে হবে। আমাদের যে 5 পিন আছে, 5 পিনের থেকে আমাদের ইন্ডিকেটরে নিউট্রালের পয়েন্ট আমরা করে নেব। চলো দেখে নেওয়া যাক আমরা কিভাবে করছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমাদের যে 5 পিনের যে নিউট্রাল পয়েন্টটা, আমরা ইন্ডিকেটরের যে নিউট্রাল, আমরা ওখানটায় কিন্তু পয়েন্ট করে নিয়েছি। এইভাবে আপনারা করে নেবেন, খুব সহজেই করতে পারবেন। চলো আমাদের যে বোর্ডটি কানেকশন কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের যে সুইচের পয়েন্টটা আমরা এটা চেকিং করব, একটা লাইট দিয়ে আমরা চেকিং করব আপনাদের বোঝানোর জন্য যে আমরা যে কানেকশানটি করেছি সেটা একটা লাইট দিয়ে আমরা চেকিং করব। আর আমাদের যে কানেকশানটি দেব, আমাদের কারেন্টটা, আমাদের যে ফিউজটা আছে ইন্ডিকেটরের পাশে, এই ফিউজটা একটা লাইন দিতে হবে, আর নিউট্রাল একটা দিতে হবে। নিউট্রালে যেটা আমাদের নিউট্রাল লাইন দিতে হবে, ফিউজটা আমাদের কারেন্টের লাইন দিতে হবে। এরকম একটা কারেন্টের লাইন নেবেন। নেওয়ার পরে আমাদের যে নিউট্রাল আর ফেজ আছে, প্রথমে আমরা ফেজেরটা দিয়ে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা ফেজেরটা দিয়ে নিচ্ছি। আমরা উপরে কিন্তু দিচ্ছি না, কারণ আমাদের নতুন বোর্ড তৈরি করছি, ওই জন্য ফিউজটা করা হয়নি। ওই জন্য নিচে থেকে বোঝানোর জন্য পয়েন্টটা দিয়ে নিচ্ছি। নিয়ে এবার আমাদের যে নিউট্রাল পয়েন্ট, যে ইন্ডিকেটরের যে পয়েন্টটা, আমরা এই ইন্ডিকেটরের পয়েন্টটা আমরা ভালোভাবে কিন্তু এইভাবে লাগিয়ে নেব। নেওয়ার পরে আমাদের যে দেখতে পাচ্ছেন আমরা এই লাগিয়ে নিয়েছি, এইভাবে আপনারা লাগিয়ে নেবেন। ভিডিওটা স্টপ করবেন, করে ভালোভাবে দেখবেন আমি কোথায় কি লাগিয়েছি। এইভাবে লাগিয়ে নেবেন, নিয়ে বোর্ডটিতে কানেকশান দেবেন। দিলে আপনাদের কোনো সমস্যা হবে না। এইভাবে আপনারা বোর্ড বাড়িতেই তৈরি করতে পারবেন খুব সহজেই। এতে আপনাদের কোনো সমস্যাই হবে না। চলো আমরা আজ একটা সুইচ বাকি ছিল, মানে আমাদের 3 খানা সুইচ বলেছিলাম প্রথমে, একখানা সুইচ থেকে আমাদের লাইটটি আমরা জ্বালাবো। আমরা সুইচের যেটা কারেন্টের লাইনটা আমরা দিয়ে নিয়েছি লাইটে। আর যে আমাদের নিউট্রাল পয়েন্ট, আমাদের নিউট্রাল পয়েন্টটা ইন্ডিকেটরের নিউট্রালে দিয়ে নেব। আমাদের ইন্ডিকেটরের নিউট্রাল কিন্তু 5 পিনের নিউট্রাল পর্যন্ত গিয়েছে, আমরা ওই জন্য ইন্ডিকেটরে ধরবে না বলে 5 পিনের যে নিউট্রালটা ওখানটা আমরা দিয়ে নিতে পারবো, বা যে এই যে আমরা জুড়ে নিচ্ছি, যে আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় ওই জন্য আমরা ইন্ডিকেটরের নিউট্রালে আমরা দিয়ে নিয়েছি। এইভাবে বন্ধুরা আপনারা দিয়ে নেবেন, এতে আপনাদের কোনো সমস্যা থাকবে না।
এইভাবে আপনারা ভিডিওটা স্টপ করে বা ভিডিওটা প্রথমের থেকে লাস্ট পর্যন্ত দেখে এইটা তৈরি করবেন, করলে আপনাদের বোঝার সুবিধা হবে। চলো আমরা এর কানেকশান দেব, দিয়ে দেখে নেব যে আমাদের যে কানেকশানটি আমরা করলাম এই কানেকশানটি ঠিকঠাক চলছে কি না। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা যে কানেকশানটি করেছি সবই ঠিকঠাকই চলছে। এই যে মিডিলের যে সুইচটা আমরা কানেকশান দিয়েছি এটা হচ্ছে আমাদের লাইটের পয়েন্ট। দেখতে পাচ্ছেন এই সুইচটা মারছি, অন করছি, অফ করছি, সব ঠিকঠাকই চলছে। এই যে দেখতে পাচ্ছেন যে 5 পিনের যে কানেকশানটি আমরা করলাম, আমাদের সবসময় কিন্তু ডান সাইডে টেস্টারের লাইট, না হলে যখন বাঁ সাইডটা জ্বলবে তখন সুইচে কিন্তু আমাদের কাজ হবে না। ওই জন্য সবসময় এই যে কানেকশানগুলো করবেন ভিডিও দেখে করবেন, করলে আমাদের সুবিধাও হবে। ভিডিও না দেখে আপনারা করবেন না, করলে অনেক সময় কি হয় যে আমাদের সুইচ অফ করে দিলেও 5 পিনের লাইন থাকে বা আমাদের যে হোল্ডারটা আমরা সুইচের থেকে যে ল্যাম্পটা জ্বালাচ্ছি হোল্ডারেও কারেন্ট থাকে। ঠিক আছে বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটা, আবার দেখা হবে পরের ভিডিওতে। এইভাবে আপনারা বানিয়ে নেবেন।